চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট ইনডোর স্টেডিয়ামের নামটা বদলে গেলেও ইনডোরের নামটা ঠিকই জহুর আহমেদের নামেই আছে। ১৩ কোটি টাকা ব্যয় এই ইনডোর করেছিল বিসিবি ২০১৯ সালে, কিন্তু এর কার্যক্রম শুরু হয় তারও ৪ বছর পরে। ২০২৩ সালে এর উদ্বোধন হয়। বেশ ভালো ফ্যাসিলিটি নিয়েই এটির উদ্বোধন হয়। এখানে ক্রিকেটারদের জন্য ড্রেসিং রুম আছে, লকার আছে, 4টা উইকেট আছে। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন 4টা উইকেট আছে। ক্রিকেটাররা নির্বিঘ্নে বেশ ভালো ফ্যাসিলিটির সাথে এখানে অনুশীলন করতে পারেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে বাংলাদেশ এইচপি দল যারা আছেন তারা দীর্ঘ সময় ধরে এই চট্টগ্রামে আছেন, শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন, এখানে অনুশীলন করছেন, তাদের ক্যাম্প হচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় লম্বা সময় ধরে এই ইনডোরে তারা অনুশীলন করতে পারেননি। যে টার্ফটা দেখছেন এই টার্ফটা নতুন করে আবারও বসানো হয়েছে মাত্র 2 বছরের মাথায়। নতুন করে পুরো টার্ফটা পাল্টে ফেলতে হয়েছে, তাই ইনডোরে তাদের অনুশীলনে কিছুটা ব্যাঘাত পড়েছে। বাইরে বৃষ্টি, মাঠে ভালোভাবে অনুশীলন করতে পারছেন না ক্রিকেটাররা। ইনডোরটা ছিল একমাত্র সম্বল, কিন্তু সেটাতেও বিপত্তি ঘটে এই টার্ফ পরিবর্তনের কারণে। লম্বা সময় ধরে এই টার্ফটা ব্যবহার করছেন ক্রিকেটাররা এবং এখানে 4টা টার্ফ আছে, যেখানে বেশ ভালো মানের টার্ফই বলা যায় এবং ভালো মানের অনুশীলন ফ্যাসিলিটি যেখানে আছে। সবকিছু মিলে দুর্দান্ত একটা ইনডোর হওয়ার কথা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পরিচর্যা, পরিমার্জন কিংবা এটির যে রক্ষণাবেক্ষণ যে খরচ সেটির সাথে পাল্লা দিয়ে পারছে না। তবে আবার নতুন করে সাজছে জহুর আহমেদ ক্রিকেট ইনডোর। নিশ্চিতভাবেই ক্রিকেটাররা এটির যথাযথ ব্যবহার করতে পারবেন ভবিষ্যতে। মামুনুর রশিদ, স্টার নিউজ, চট্টগ্রাম।